নিজেদের টিমমেটদেরই বিশ্বাস করা যায় না। মার্কো, এটা করো না। একের পর এক পার্টিসিপেন্ট নিজেরাই বাদ পড়তে থাকলো। সেই সাথে চলতে থাকলো ঝগড়া। অন্যরা কি খাবে সেটা তুমি ঠিক করে দিতে পারো না? এখানে 11 জনের প্রত্যেকের একটা করে আপেল পাওয়াই উচিত। বিরক্তিকর। এখানে 50 জন সার্ভাইভালিস্ট বা স্বঘোষিত নেতা আছে যারা সবাই নেতৃত্ব দিতে চায়। আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি চলে যাচ্ছি। মাত্র পঞ্চম দিনেই এক্সপার্টরা 9 জন সঙ্গী হারিয়েছে। তাদের এই গেমে টিকে থাকতে হলে এখন মিলেমিশে থাকা শিখতে হবে। এসে খেয়ে নাও, জানি তুমি এখনো আপেল পাওনি। রেড টিমের একজোট হয়ে খাবার ভাগ করে খাওয়ার পরিকল্পনা তাদের টিকে থাকতে সাহায্য করছিল। দয়া করে একটাই নাও, আমরা ভাগ করে খাচ্ছি। এখানে এভাবেই চলে। ধন্যবাদ। আমি সাধারণত 6টা ডিম খাই সকালে, কিন্তু এখানে একটা আপেল খেয়ে আছি শুধু টাকার জন্য। কিন্তু সবাই দিনে মাত্র একটা আপেল খেয়ে থাকতে রাজি ছিল না। খাবার বেশি নেই, শরীর আর চলছে না। একদমই লো লাগছে। আজ আমার শরীরটা ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। আমার একটা ওয়াফল হাউসের বুফে খেতে ইচ্ছা করছে। ভাই, তুমি এসব কথা কেন তুললে? বন্ধু, এখনো আমি ওটাই ভাবছি। আর এই খিদের জ্বালায় রেড টিম তাদের প্রথম 6 জন সঙ্গীকে হারালো। ওয়াফল হাউস যেন তৈরি থাকে আমার জন্য। তোমাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটা? খাবার। আচ্ছা, খাবার। আর এই কড়া রোদ আর পোকামাকড়। মানে এক কথায় সবকিছুই। আচ্ছা, এখানে কি বানানো হচ্ছে? একটা ম্যানশন বানিয়েছি, আমরা 4 জন এখানে থাকি। ঘুম কেমন হচ্ছে? দিন দিন আমাদের ঘুমটা ভালো হচ্ছে, তবে মনে হয় আমাদের প্রত্যাশা কমেছে বলে। তোমাদের ডেরা কেমন হয়েছে প্রফেশনালদের তুলনায়? 100% ভালো হয়েছে। তোমাদের কি চিন্তা হয় না যে বৃষ্টি হলে নিচু জায়গা হওয়ার কারণে জল ঢুকে পড়ে সবকিছু? আমার মনে হয় আমি আকাশ কুসুম পজিটিভ চিন্তা করছি। ওদের জন্য ভিডিওটা খুব সহজ হবে। সেটার ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। জিমি, তোমাদের অভিজ্ঞতাকে কিভাবে দেখছো প্রফেশনালদের তুলনায়? আমার মনে হয় ওদের বেশিরভাগই বাড়ি চলে গেছে। সবাই যেহেতু এক্সপার্ট, তাই কে কি করবে সেটা নিয়ে হয়তো সবার মধ্যে রেষারেষি চলছে, কারণ সবার কাছে নিজের আইডিয়া সেরা। তার ধারণা খুব একটা ভুল ছিল না। আমাদের আজ খাওয়া উচিত নয়। এই খাবার 50 জন মানুষের মধ্যে বেশি দিন টিকবে না। এটা কিন্তু সবার সিদ্ধান্ত। আমরা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চাই, তবে আমাদের আরো কঠোর নিয়ম মানতে হবে। এটা কিন্তু কোনো আরাম করার জায়গা নয়, এটা টিকে থাকার লড়াই। আর দুই দল থেকেই এলিমিনেট হবার ঘটনা চলতেই থাকলো। আমি তোমাদের সবার ভাগের খাবার খেয়ে নেব। তাই এলিমিনেশন আটকাতে পরের দিন সকালে রেড টিমের শেফ ব্রিটনি ব্রেকফাস্ট বানাতে চেষ্টা করলো। সবাই চলে এসো। ওহ না, ধুর, সরি গাইস। আর সেই খাবারের রিভিউ ছিল মানে জঘন্য। ভালো নয়। এখন আমার পেট খারাপ হচ্ছে, আমি আর কিছুই খেতে পারছি না। আমি বাড়ি যেতে চাই। ঠিক বলেছো বন্ধু। হেল্প। কয়েকদিনের উত্তেজনার পর ব্লু টিম সকালে একটু আড্ডা দিয়ে মন হালকা করার চেষ্টা করলো। কিন্তু গান বাজনা করেও তাদের নিজেদের মধ্যেকার ঝগড়া থামানো গেল না। আমি বুঝতে পারছি, কিন্তু রান্নার আগে যদি আমরা কাউন্টারটা একটু মুছে নিতাম। চলো এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমি একটু এখানে হেঁটে মিটিয়ে আসছি। ফেলি। না, তোমার এখানে থেকে শোনা উচিত। আমি কি করব কাউকে বলে দিতে হবে না। আমার জন্য একটা টিমের হয়ে কাজ করা খুবই কঠিন। আমি আসলে ন্যাচারালি কারো কথা মেনে নিতে পারি না। আর আবারও এর ফলে আরো বেশ কিছু এলিমিনেশন ঘটে গেল। ওদের আপেল খেতে দাও। আমার মন সায় দিচ্ছে না। আমার নেই। আর অন্যদিকে রেড টিমে আমাদের সব ফল শেষ, ব্রেকফাস্ট করার মতো কিছু নেই। আর এই ব্রেকফাস্ট না থাকাটা রেড টিমের আরো দুজন মেম্বারের কাছে অসহ্য হয়ে উঠলো। এরকম করো না, প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না। আমি মিল্কশেক খুব মিস করছি। আমার মিল্কশেক খেতে ইচ্ছে করছে। আর ঠিক যেমন ওরা জানে না প্রতিপক্ষ দলে কে কে বাকি আছে, এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারাও তা জানতে পারবেন না। আমরা এখন যা করতে যাচ্ছি তাই ভিডিওর মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। ওরে বাবা, কি হচ্ছে? তুমি কি দেখতে পাচ্ছো? ওটা জিমি। ওহ, যাক বাঁচা গেল। আমি হর্ন দিলেই ব্যাগটা ছুড়ে দেবে। ও জোরেই গাড়ি চালাচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। ডেলিভারি, স্পেশাল ডেলিভারি। যাও যাও, জলদি যাও। আরে জিমি এসে গেছে। এবার প্রফেশনালদের কিছু দেওয়া যাক। মনে হচ্ছে ওটা জিমির টুপি। আরে ওটা কি? হ্যাঁ, ওদের কাছে এক বস্তা খাবার আছে। এই কেমন আছো? এবার দেখা যাবে ওরা কি টিম হিসেবে একজোট থাকতে পারে নাকি এটা ওদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কি লেখা আছে? ঠিক আছে, দুই দলের কাছেই 50 ক্যান করে খাবার আছে। আগামী 72 ঘন্টার মধ্যে যে দল সবচেয়ে বেশি না খোলা ক্যান ফেরত দিতে পারবে তারা পুরস্কার যদি দুই পাবে, দলের কিন্তু মধ্যে খেলাটা tie তাই হলে হয়, কেউ কিছুই পাবে না। কোনো দলই জিতবে না। আমার মতে আমাদের সব খেয়ে ফেলা উচিত। কিন্তু আসল কথা হলো
ওরা ভাববে আমরা ক্ষুধার্ত বলে খাবারের ক্যানগুলো খুলে আমরা এগুলো মাটির নিচে পুঁতে রাখতে পারি। হ্যাঁ চলো সব পুঁতে ফেলি। আমাদের ডিসিপ্লিনড হতে হবে, কেউ খাবারে হাত দেবে না, কেউ চালাকি করবে না। শোনো সবাই, আমরা ওগুলোতে হাত দেব না, কারণ আগামী 72 ঘন্টা চলার মতো যথেষ্ট খাবার আমাদের আছে। একটা অন্তত পেতে পারি। একদম না। আমরা ক্যানগুলো জঙ্গলে লুকিয়ে রাখছি যাতে আমাদের মধ্যে মাত্র কয়েকজনই সেগুলো নাগাল পায়। খাবার আর মাছ ধরার অবস্থা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আমার মনে হয় আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। কি হবে, আজ কি অনেকে চলে যাবে? যদি তারা জানতে পারে যে আমরা ক্যানগুলো খুলবো না, তাহলে অবশ্যই যাবে। সূর্য উঠছে, আজ অষ্টম দিন।